মাত্র ৩টি উপকরণ দিয়ে যদি খুব সহজেই ঘরে এত মজাদার বোবা ড্রিঙ্কস বানানো যায়, তাহলে বাহিরে ৫০০-৭০০ টাকা দিয়ে বোবা ড্রিঙ্কস খাওয়ার কি কোনো দরকার আছে বলুন তো? সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আজকে বেসিক্যালি আমি বাসায় ট্রাই করি বোবা ড্রিঙ্কস বানানো। ফার্স্ট আমি সাবুদানাগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি অ্যান্ড দেন এগুলোকে একটু চেলে নিচ্ছি যেন কোনো দানা দানা না থাকে। তারপরে এর সাথে আমি কোকো পাউডার আর চিনি অ্যাড করেছি। দেন সবগুলোকে ভালোভাবে মিক্সড করে আমি এখানে অ্যাড করব গরম পানি, আর গরম পানি দিয়ে আমি একটা ডো বানাবো। ডো বানানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ডোগুলো যেন স্টিকি না হয়। অ্যান্ড দেন আমি এভাবে ছোট ছোট গোল করে বোবার শেপ দিয়ে নিব। তারপর ফুটন্ত গরম পানিতে এই বোবাগুলো দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব। 20 থেকে 25 মিনিট সিদ্ধ করলেই হয়ে যায়। আরো 2-3 বছর আগে একবার ট্রাই করেছিলাম, বাট সেবার ফেলড হয়েছিল অ্যান্ড এটা আমার সেকেন্ড টাইম। অ্যান্ড আলহামদুলিল্লাহ বোবাগুলো অনেক সুন্দরভাবে হয়ে গেছে। তারপরে নামিয়ে আমি এখানে একটু চিনির শিরা বানিয়ে নিচ্ছি। বেসিক্যালি এটা ব্রাউন সুগার দিয়ে করা। আমার হাতের কাছে যেহেতু ব্রাউন সুগারটা ছিল না, আমি একদম নর্মাল সুগারটা দিয়ে করেছি। অ্যান্ড দেন এখানে বোবাগুলো ঢেলে দিব আর ভালো করে নাড়াচাড়া করে পুরোটা মিক্সড করে তারপর নামিয়ে ফেলবো। আলহামদুলিল্লাহ খুবই পারফেক্টলি বোবাগুলো হয়েছে, তাই আমি ভাবলাম এখনই আমি একটা ড্রিঙ্কস বানাবো। সো আমি এখান থেকে চকলেট দুধ আর মিল্কভিটার দুধ আনি। আমি এখানে একটু আলাদাভাবে সুগার অ্যাড করব, তাই সবার ফার্স্টে আমি একটু নর্মাল পানির সাথে সুগার দিয়ে এটাকে ব্লেন্ড করে নিব যেন এটা সুন্দরভাবে গলে যায়। আর সাথে আমি কিন্তু অবশ্যই একটু পাউডার মিল্ক অ্যাড করেছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তারপর তার সাথে আমি মিল্কভিটার দুধ অ্যান্ড চকলেট দুধগুলো অ্যাড করে দিব। অলসো একটু আইসক্রিম দিয়ে পুরোটা সুন্দরভাবে ব্লেন্ড করে নিব। অ্যান্ড দেন প্রতিটা গ্লাসে আমি আইস কিউব আর বোবাগুলো দিয়ে দিয়েছি। অ্যান্ড তারপর আমি ড্রিঙ্কসগুলোকে ঢেলে দিব আর উপরে আইসক্রিম দিয়ে ডেকোরেশন করে দিব। সো এই গরমে কিন্তু এই ড্রিঙ্কসটা খেলে একদম রিলিফ লাগবে। আপনারা কিন্তু অবশ্যই বানিয়ে আমাকে জানাবেন কেমন হলো। সো দ্যাটস ইট ফর টুডে।